এদিকে ভারত ও পাকিস্তানের যুদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এড়াতে সতর্ক থাকার পরামর্শ কূটনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষকদের। বিশেষ করে দেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার দিকে বিশেষ নজর রাখার কথাও বলেন তারা। এছাড়া সীমান্তে অবৈধভাবে যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। খালিদ ইবনে মিজানের রিপোর্টে থাকছে বিস্তারিত। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মুখোমুখি অবস্থানে উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। দুই দেশের জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থান সহ নানা বিষয় নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক GFP 2025 প্রকাশ করা হয়েছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী পরমাণু অস্ত্রের দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান, তবে সামরিক বাজেট ও সংখ্যার দিক থেকে এগিয়ে ভারত। উপমহাদেশের দুই পরাশক্তির শক্তি প্রদর্শন শুরু হলে বাংলাদেশের অভ্যন্তরে সুযোগ নিতে পারে অপপ্রচার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ধর্মীয় ইস্যুতে ইন্ধন দিয়ে অস্থিরতার অপপ্রয়াস ঠেকাতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। আমি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের উপরে আমার পূর্ণ আস্থা আছে। বাংলাদেশের জনগণ অত্যন্ত পরিপক্কতার সাথে আমি মনে করি এখনো এটা চালিয়ে যাচ্ছে। যেমন আমরা একটু আগে বললাম যে ইসকনের পরেও কিন্তু আমরা দাঙ্গা হয় নাই, চিটাগংয়ের জনগণ করে নাই। যে বিরোধীরা চলবে, বিরোধীদেরকে আরেকটু চালানো, একটু সচল করার জন্য আরও দু একটা কাজ হতে পারে। ভারত কিছু অ্যাকশন নিবে, হতে পারে সামরিক অ্যাকশন নিবে। বাংলাদেশ একজন দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হিসেবে আমরা সবসময় চাইব যে এই সমস্ত এলাকায় একটা শান্তিপূর্ণ অবস্থান যেন বিরাজ করে, এবং বিশেষ করে এই ভারত ও পাকিস্তানের যদি তাদের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেটা যদি কখনো সংঘাত মানে সামরিক সংঘাতের রূপ নেয়, তাহলে স্বাভাবিকভাবেই এই অঞ্চলের উপরে আমাদের অর্থনীতির উপরে, আমাদের এখানে যোগাযোগের ক্ষেত্রে নানান ধরনের প্রেশার সৃষ্টি হতে পারে। পরিস্থিতি উত্তেজনাকর হলেও দ্রুত এই সংকট নিরসন হবে বলে আশা বিশ্লেষকদের। আমার মনে হয় পাকিস্তান তেমন বেশি নিবে না, কিন্তু পাকিস্তানও একটু নিবে, নিয়ে কিন্তু দুইজনেই পিছু হটে যাবে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। সেই নিষ্ঠুরতা শিখুন।